বিশ্বের প্রায় 85% পুরুষ বুঝতেই পারে না যে তাদেরকে ধোঁকা দেওয়া হয়। বিষয়টা সত্যিই অবাক করার মতো, তাই না? হতাশ হবেন না, কারণ আজ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার রিলেশনশিপকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। চলুন সরাসরি মূল কথায় যাওয়া যাক। পুরুষ ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখন যা বলবো তা মেয়েদের আচরণের কিছু গোপন রহস্য উন্মোচনের চাবিকাঠি হতে পারে। আপনারা হয়তো জেনে থাকবেন যে মেয়েরা তাদের আসল উদ্দেশ্য লুকাতে খুব এক্সপার্ট হয়। যখন প্রতারণার বিষয়টি আসে, তখন মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি সাইলেন্টলি ও চালাকির সাথে কাজ করে। যেখানে ছেলেরা ধোঁকা দেওয়ার সময় স্পষ্ট কোনো প্রমাণ রেখে যায়, সেখানে বেশিরভাগ মেয়েদের মধ্যে নিজেদের কাজগুলো প্রায় লুকিয়ে রাখার অসম্ভব ক্ষমতা থাকে। আজ এমন 6টি কমন বিষয় বলবো যেগুলো মেয়েরা চিট করার সময় ব্যবহার করে। নাম্বার 1, অন্য একজন মানুষ আমাকে খুব ভালোভাবে বুঝে। যখন আপনার পার্টনার বারবার অন্য কারোর কথা বলে, বিশেষ করে প্রশংসা করার মতো করে, তখন এটা রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেত হতে পারে। সে আমাকে খুব ভালোভাবে বুঝে, এমন কথাগুলো প্রথম দিকে খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এগুলোর মানে খুব গভীর হয়। এটা ইঙ্গিত দেয় যে সে ওই মানুষটার সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করেছে, এমন একটা সম্পর্ক যা সময়ের সাথে সাথে আরও গভীর হতে পারে। এটা শুধু তুলনা না, এটা একটা সূক্ষ্ম ইশারা যে আপনার সম্পর্কের বাইরে অন্য কেউ তাকে আপনার চেয়ে বেশি বুঝে। এটা ইমোশনাল বা ফিজিক্যাল চিটিং এর শুরু হতে পারে, যার মাধ্যমে বোঝা যায় সে আপনার কাছ থেকে দূরত্ব তৈরি করছে এবং অন্য কোথাও শান্তি খুঁজছে। নাম্বার 2, চিন্তা করো না, আমি তো শুধু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। এই কথাটা শুনতে খুব ইনোসেন্ট মনে হতে পারে, কিন্তু এর পিছনে গভীর জটিলতা এবং সম্ভাব্য চিটিং লুকিয়ে থাকতে পারে। বেশিরভাগ সময় যারা কিছু লুকাতে চায়, তারা ভিতরে কি চলছে সেটা ঢাকার জন্য প্রতিদিন সাধারণত এক্সকিউজ ব্যবহার করে। এই যে সে বলছে সে শুধু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছে, এটা একটা ট্রিক হতে পারে যাতে আপনি প্রশ্ন না করেন বা সন্দেহ না করেন। এর ফলে সে ঘরের বাইরে এমন কিছু করার সুযোগ পেয়ে যায় যেটা হয়তো ততটাও সাধারণ নয় যতটা মনে হয়। নাম্বার 3, আমার নিজের জন্য আর একটু স্পেস দরকার। যখন কোনো পার্টনার বেশি স্পেস চায়, তখন এটাকে ব্যালেন্স বজায় রাখার একটা সত্যিকারের ডিমান্ড বলে মনে হতে পারে, কিন্তু এর আসলে মানেটা কি হতে পারে সেটা জানা খুবই জরুরি। প্রায় সময় এই স্পেস চাওয়ার অজুহাতটি আলাদাভাবে সময় কাটানোর সুযোগ তৈরি করতে ব্যবহার করা হয়। এটা রিলেশনশিপে বাড়তে থাকা ইমোশনাল বা ফিজিক্যাল দূরত্বের একটা এক্সকিউজও হতে পারে। নাম্বার 4, আমি আজ অনেক রাত পর্যন্ত কাজ করেছি। অনুপস্থিতিকে জাস্টিফাই করার জন্য ব্যবহার করার সবচেয়ে কমন একটা অজুহাত হলো কাজের প্রেশার। যখন পার্টনার বারবার রাত জেগে কাজ করার কথা বলতে থাকে, তবে এটা একটা রেড ফ্ল্যাগ হতে পারে যা খতিয়ে দেখা উচিত। যদিও এটাকে একদম পারফেক্ট একটা রিজন বলে মনে হতে পারে, কিন্তু এটা প্রায় অনেক গভীর কিছুকে লুকিয়ে রাখে। যখন এই অজুহাতটা প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়, তখন তার সময়ের যে কোনো পরিবর্তনে এবং প্রশ্ন করা হলে তার রিয়াকশনের দিকে নজর রাখাটা বুদ্ধিমানের কাজ। হঠাৎ করে ওভারটাইম, তার কথার মধ্যে অমিল অথবা অন্যান্য সন্দেহজনক আচরণ সম্পূর্ণ ভিন্ন একটা গল্প বলে দিতে পারে। নাম্বার 5, আমার মনে হয় আমাদের কিছুদিন আলাদা থাকা উচিত। যখন কোনো পার্টনার কিছুদিন আলাদা থাকার সাজেশন দেয়, তখন এই কথাটা সম্পর্কের সমস্যাগুলো সমাধানের একটা সত্যিকারের চেষ্টা বলে মনে হতে পারে, কিন্তু এটা প্রায়ই অনেক বেশি কমপ্লিকেটেড ইন্টেনশন বা উদ্দেশ্য লুকিয়ে রাখে। ব্রেক নেওয়ার এই রিকোয়েস্ট পার্টনারের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই চিটিং করার একটা দারুণ সুযোগ করে দিতে পারে। নাম্বার 6, আপনি আমার চেয়ে ভালো ডিজার্ভ করেন। যখন সে বলে যে আপনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন, তখন এই কথাটা শুনতে খুব অনুশোচনায় ভরা মনে হয়, কিন্তু এটা অনেক গভীর কিছু সংকেত দিতে পারে। এটা মূলত এমন একটা সূক্ষ্ম স্বীকারোক্তি যে সে কোনো অন্যায় কাজ, যেমন অ্যাফেয়ারের ব্যাপারে জানে, এবং সে কিছু দায়বদ্ধতা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এই কথাটা বলে সে ইনডিরেক্টলি ভবিষ্যতে আলাদা হয়ে যাওয়ার রাস্তা তৈরি করে রাখছে। যদিও এটাকে তার নিজের ভুল ত্রুটিগুলো স্বীকার করার একটা সৎ চেষ্টা বলে মনে হয়, কিন্তু এটা আসলে চিটিং করার অপরাধবোধ কমানোর একটা চাল হতে পারে। নাম্বার 7, আপনি সব সময় ঝগড়া করার জন্য রেডি থাকেন কেন? আমাদের মাঝে শান্তি থাকে না কেন? যখন কোনো পার্টনার ধোঁকা দেয়, তখন সে প্রায় নিজের অপরাধবোধ থেকে বাঁচার জন্য ঝগড়া বা টেনশনের আশ্রয় নেয়। আপনি সব সময় ঝগড়া করার জন্য রেডি থাকেন কেন? এই কথাটা সে তখন বলতে পারে
যখন আপনি ছোটখাটো কোনো বিষয়েও তার সাথে অমত পোষণ করেন। এটা মূলত আপনার উপর দোষ চাপানোর একটা ট্রিক মাত্র। সে নিজের চিটিং করার অপরাধবোধ কমানোর জন্য আপনাকে এটা ফিল করাতে চায় যে রিলেশনশিপের সমস্যাগুলো আপনার কারণেই হচ্ছে। সে ইচ্ছে করেই ছোট ছোট বিষয় নিয়ে তর্ক জুড়ে দিতে পারে, যাতে সম্পর্কে সব সময় একটা নেগেটিভ পরিবেশ বজায় থাকে। তার কাছে এই পরিবেশটাই তার চিটিং করার একটা এক্সকিউজ হয়ে দাঁড়ায়। নাম্বার 8, আপনাকে আমার ফোন চেক করতে হবে না। আপনার কি আমার উপর বিশ্বাস নেই? চিটার মেয়েরা প্রায়ই তাদের প্রাইভেসি নিয়ে অনেক বেশি ওভার সেন্সিটিভ হয়ে যায়। আপনি যদি ভুল করেও তাদের ফোন বা মেসেজ সম্পর্কে কোনো প্রশ্ন করে বসেন, তাহলে তারা সাথে সাথেই ডিফেন্সিভ মুডে চলে যায় এবং উল্টা আপনার উপর অবিশ্বাসের অভিযোগ তুলে দেয়। বলে, আপনার কি আমার উপর এইটুকু বিশ্বাস নেই? এটা একটা খুবই পাওয়ারফুল ইমোশনাল হাতিয়ার। সে আপনার সোজাসাপটা কথাকে এড়িয়ে যাওয়ার জন্য এবং আপনাকে গিল্টি ফিল করানোর জন্য এটা ব্যবহার করে। এই প্রশ্নটা আপনাকে এতটাই আনকমফোর্টেবল করে দেয় যে আপনি আর খোঁজ খবর নেওয়াই বন্ধ করে দেন। তাদের এই এগ্রেসিভ রিয়াকশন বা প্রাইভেসির উপর হঠাৎ করে এত বেশি জোর দেওয়া এই কথারই সংকেত হতে পারে যে তারা কিছু লুকাচ্ছে। যদি তাদের আচরণ আগের চেয়ে বেশি গোপনীয় হয়ে যায় এবং সাধারণ প্রশ্ন করলেও ইমোশনাল ড্রামা শুরু হয়, তাহলে সাবধান হয়ে যান। এই প্রতিটি কথারই নিজস্ব গুরুত্ব এবং সম্ভাব্য লুকানো অর্থ রয়েছে। মনে রাখবেন, সচেতনতা হলো সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে কার্যকরী ধাপ। ধন্যবাদ সবাইকে।